সরে যান। থেকে আমরা নিরাপদ থাকতে পারবো। আজকে আমরা নারী এবং আমরা নারী রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন যদি আসে তাহলে আমরা অনেকগুলো ঝুঁকি থেকে আমরা বেঁচে থাকবো। তো তার আগে ট্রিটমেন্ট চিকিৎসা তো আমরা করবোই, কিন্তু ট্রিটমেন্ট হওয়ার আগে যেন আমরা এই ঝুঁকিটা এড়াতে পারি। এই ধরনের সমস্যা হয় সেটাও একটা আমাদের একটা অজানা অধ্যায়। সুতরাং আজকে যারা ছেলে শিক্ষার্থী আছেন তাদেরকেও আমি বলতে আলোচনা করতে হবে। এটা আমাদের পাঠ্য বইয়ের জায়গা থেকেই আমাদেরকে এটা দেখতে হবে। আমাদের সন্তানেরা আর একবার নাও। আচ্ছা ওই দিকটা ভালো করে মেইনটেইন করো। আমার পায়ের ওয়ালেট কার কাছে? ঠিক আছে। আমরা কথা বলতে চাই না, প্রকাশ্যে কথা বলতে চাই না, অথচ কথা বলা প্রয়োজন। এই ধরনের একটা বিষয়কে সামনে নিয়ে এসেছেন এবং এই বিষয়ে সেটা বাজারেও পাওয়া যায়। তারপরেও যদি আমাদের সিভিল সার্জন অফিসে বা হসপিটালে যদি এটা খোঁজ নিয়ে যায়, এই টিকাটা অবশ্যই দিতে হবে। আবার আমাদের এখন একটা প্রোগ্রাম সামনে আসতেছে, সেটা এই অনুষ্ঠানে আলোচনা করার আগে আজকে আমার সামনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীরা আছে। একটা প্রশ্ন হলো যে আমরা জরায়ুমুখ ক্যান্সারের টিকা নিয়েছি কতজন? জরায়ুমুখ ক্যান্সারের টিকা নিয়েছি না? সবাই কি নিয়েছি? জেনারেল সার্জন, এমএস ক্যান্সার সার্জন, ক্যান্সার সার্জারিতে আমি কর্মরত আছি সদর হাসপাতালে। তো আমি যশোরে, উনি আমার বড় ভাই, স্যার এবং কৃষ্ণ দুজনে আমাকে ছিলেন। আমি যখন এই প্রোগ্রামের খোঁজ পেলাম আমার এক আঙ্কেলের মাধ্যমে, ভিডিও একটু সুযোগ বাতাসে একটু সবাই আমাদের দিকে এখন ছেড়ে দেন।